কোনো মা যদি তার বেবি ডেলিভারি বা জন্ম দেওয়ার সময় কোনো রকমভাবে এলএসিএস বা সিজারিং কেস থাকে, তখন ওই মায়ের পরিবারের বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত, মা থেকে শুরু করে মাসি, মাসি থেকে শুরু করে শাশুড়ি, শাশুড়ি থেকে শুরু করে জেঠিমা, জেঠিমা থেকে কাকিমা, সবাই বিভিন্ন রকম অ্যাডভাইস দিতে আসবে। এটা করো না, সেটা করো না, এরকম খাবার খাও, সেরকম খাবার খাও, এই এত ভারী ওজনে তুলো না, এরকম করো না, সেটা করো। তাহলে আমার একটাই প্রশ্ন, শুধু যদি এটা করো না সেটা করো না করবো তাহলে কি? তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় এই করণীয়টা কি, যে একটা মা তাহলে যে সারা জীবন করবেটা কি? তো সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনার বিষয়। আজকে টোটাল ভিডিওতে আমরা 4টা পয়েন্ট আলোচনা করব। যে সকল পয়েন্টগুলোর মধ্যে থাকবে কি কি? ফার্স্ট পয়েন্ট, ওই মা বা ওই মহিলা কোন কোন খাবার খেতে পারে আর কোন কোন খাবার খেতে পারে না, কোন কোন খাবার খাওয়া তার উচিত আর কোন কোন খাওয়া উচিত নয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট থাকবে কি? হাইজিনিক মেনটেন বা ড্রেস আপ। হাইজিনিক মেনটেন প্লাস ড্রেস আপ, অর্থাৎ কীরকম হাইজিনিক মেনটেন করবে, তার পাশাপাশি তার কোন কোন ড্রেসগুলো পরা উচিত আর কোনগুলো উচিত নয়। 2, 3 নম্বরে কি থাকবে? এক্সারসাইজ। 3 নম্বরে থাকবে কিছু এক্সারসাইজ। এবং সর্বশেষ 4 নম্বরে একটাই পয়েন্ট থাকবে, যেই পয়েন্টটার জন্য একজন ইয়াং জেনারেশন মহিলা বা ইয়াং মহিলা যারা ডেলিভারির পরে তাদের মাথার মধ্যে শুধু উঁকি মারে কি, যে ডাক্তারবাবু ডেলিভারির কতদিন পর তিনি তার প্রিয় মানুষটা বা নিজের কাছের মানুষটার কাছে আবার সে আগের, অর্থাৎ যদি আমি ব্যাখ্যা না করে যদি বলতে হয়, সেক্সুয়াল করতে পারবে। অর্থাৎ ডেলিভারির কতদিন পর সে সেক্সের পুনরায় তারা একসঙ্গে মিলন হতে পারবে। তো এই ছিল আমার 4টা পয়েন্ট আজকের ভিডিও টপিক। তো নমস্কার, আমি প্রশান্ত, নার্সিং লাইফস্টাইল, আমার চ্যানেলের নাম নার্সিং লাইফস্টাইল উইথ প্রশান্তর চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট ছিল খাওয়া দাওয়ার। এই সময় বাড়ির লোকের একটাই অ্যাডভাইস থাকে, টক খাবে কিনা। তারা প্রশ্ন থাকে বেশিরভাগ 80%ই প্রশ্ন টক খাবে কিনা। তাদেরকে একটা কথাই বলবো, আপনি যখন হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছেন, ডাক্তারবাবু কিন্তু আপনাকে বারবার বলেন যে বেশি করে ফল খাবেন, দই খাবেন। বলি এইগুলো কি টক নয়? ডাক্তারবাবু আপনাকে আগে থেকে বলে দিচ্ছে যে ফল খান, টক খান, কোনো অসুবিধা নেই। সিজার পেশেন্টকে যদি ডাক্তারবাবু বলেন, যদি ডাক্তারের অ্যাডভাইস থাকে যে টক খাওয়া যাবে বা ফল খাওয়া যাবে, নিশ্চিন্তে দিতে পারেন। হলো। এর পাশাপাশি একটা জিনিস, মহিলাকে অর্থাৎ প্রেগনেন্ট মাকে, ওই মাকে একটা কথাই শুধু বলবো, আপনি প্রি অপারেটিভ ডেলিভারি মানে ডেলিভারির আগে বা প্রেগনেন্সির সময় যেভাবে আপনার খাদ্য তালিকাটা মেনটেন করে এসছেন, অর্থাৎ যেভাবে তার আপনি খাওয়া দাওয়া করে এসছেন ওইভাবে খাওয়া দাওয়া করবেন। শুধু তার পাশাপাশি কিছু কী করবেন, ক্যালসিয়াম জাতীয় খাবার প্লাস আয়রন জাতীয় খাবার একটু বেশি খাবেন। এতে কী হবে, আয়রন জাতীয় খাওয়ার কথা বলছি, কারণ ডেলিভারির সময় আপনার শরীর থেকে হিউজ পরিমাণ ব্লাড নিঃসৃত হয়। তো সেই কারণে আয়রন জাতীয় খাবার বা ক্যালসিয়াম জাতীয় খাবারটা খুবই জরুরি, এছাড়া আর কিছু নয়। এবার অনেক পুরানো দিনের মানুষ থাকে বলে যে তুমি তোমার বাচ্চাকে অর্থাৎ বেবিকে দুধ খাওয়াচ্ছ, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, না হলে বাচ্চার পেট ফেঁপে উঠবে, বাচ্চার শরীর খারাপ করবে। তো সেই জায়গায় কাকিমা, দাদা, জেঠিমাদেরকে একটা কথাই বলবো, যে ওই মায়ের খাওয়ারের সঙ্গে বাচ্চার দুধ খাওয়ার একটা সার্কেল থাকে। এটা ভাববেন না যে মা যেটা খাচ্ছে ডাইরেক্ট তার মায়ের দুধে যাচ্ছে, এরকম না। স্তনে এই মায়ের খাবার প্লাস বাচ্চার ওই খাবার সম্পূর্ণ একটা সার্কেলের মধ্যে থাকে। যে আপনি এখনই মাংস খাচ্ছেন, যে মাংসটাই দুধে যাচ্ছে এরকম নয়, বা স্তনে যাচ্ছে এরকম নয়। এটা একটা সার্কেলের মধ্যে থাকে। তাই ডাক্তারবাবু, আপনার গাইনোকোলজিস্ট যদি ভালো কোনো গাইনোকোলজিস্ট দেখান, তো ওই গাইনোকোলজিস্ট যদি যে কথা বলবে বা যেরকম খাবারের অ্যাডভাইস দেবেন ওই রকমই খান। এটা ছিল খাদ্য তালিকা। সেকেন্ড পয়েন্টে কী এসেছিলো, যে হাইজিনিক মেনটেন প্লাস ড্রেস আপ। হাইজিনিক মেনটেনটা তো সবার করা উচিত,
সমস্ত মানুষের হাইজিনিক করা উচিত। এবার বিশেষ করে যখন আপনি সদ্য মা হয়েছেন, মানে আপনার দায়িত্ব বেড়েছে, আপনার নিজের দায়িত্বের পাশাপাশি নিজের শরীরের থেকে নতুন যে মানুষটা আপনার জীবনে এসছে তারও সুস্থ থাকাটা আপনার উপর দায়িত্ব। তাই আপনি সুস্থ থাকলে বা বাচ্চা ভালো থাকলে আপনি ভালো থাকবেন। তাই চেষ্টা করবেন সমস্ত রকম হাইজিনিক মেনটেন করা উচিত। যেমন ছোটোখাটো বলি, বাচ্চাকে বা বেবিকে হাত দেওয়ার আগে হাতটা ভালো করে একটু ধুয়ে নেবেন, ওয়াশ করে নেবেন, এটা একটা। দ্বিতীয়, বাচ্চার কাছে যাওয়ার সময়, ওই সময় বাচ্চার কাছে যাওয়ার সময় যে পোশাকটা পরে আছেন প্রত্যেক দিন পোশাকটা চেঞ্জ করবেন প্রতিনিয়ত, অর্থাৎ পোশাকটা ধুয়ে বা ওয়াশ করে তারপর বাচ্চার কাছে যাবেন। সর্বমূল কথা হচ্ছে হাইজিনিকটা মেনটেন অবশ্যই জরুরি। এবার আসি কি, যে ড্রেস আপ, মায়ের ড্রেস আপটা, ওই সময় অর্থাৎ ডেলিভারির পর যদি আপনি টাইট জাতীয় কিছু পোশাক ড্রেস পরেন তাহলে আপনার ওই সিজার যেখানে অপারেশন হয়েছে ওই জায়গাটা আপনার অনেক ব্যথা লাগতে পারে। ঠিক আছে, তো আপনি যেটা কমফোর্টেবল ফিল করবেন, ধরো আপনি নাইটি, ফর এক্সাম্পল নাইটি পরেছেন, নাইটিতে কোনো টাইট নেই, নর্মাল ড্রেস, ওটা পরতে পারেন, শাড়ি পরতে পারেন, বা যেটা আপনি কমফোর্টেবল ফিল করবেন ওটাই। কে কী বললো তার কারণ দেওয়ার দরকার নেই, যেটা আপনি কমফোর্টেবল ফিল করবেন ওই ড্রেসটা আপনি পরবেন। ঠিক আছে, এটা ছিল হাইজিনিক মেনটেন প্লাস ড্রেস সেট আপ। 3 নম্বরে আসছি কি, এক্সারসাইজ। এক্সারসাইজে কী আছে, যেহেতু আপনার ওই সময় আপনি সম্পূর্ণ বেডে বিশ্রাম নেন, তার পাশাপাশি আপনি যখন বেবিকে অর্থাৎ বাচ্চাকে দুধ পান করান ওই সময় আপনি অনেকটা ঝুঁকে থাকেন। ওই প্রতিনিয়ত ঝুঁকে থাকার কারণে আপনার সিদ্ধাটায় একটু টান টান লাগে, ব্যথা পান। তাই কখনো কখনো সময়ে আপনি একটু ব্যাক এক্সারসাইজগুলো করে থাকবেন। এই ব্যাক এক্সারসাইজ মানে পিছনের এক্সারসাইজগুলো করলে কি হয়, আপনার ওই যে বোরিং ফিল বা ক্লান্তি বা ওই যে পিছনে বা সিদ্ধারে যে ব্যথাটা অনেকটা রিলিফ হবে। এই ছিল আমার 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কী আসছে, 4 নম্বর পয়েন্ট সবচেয়ে ভাইটাল পয়েন্ট, বা যে পয়েন্টটার জন্য অধীর আগ্রহী ছিলেন, যে ডেলিভারি বা সিজারে কতদিন পর একজন মহিলা তার নিজের কাছের মানুষ তার কাছে যেতে পারবে, বা এক কথায় বলতে গেলে সে কতদিন পর সহবাস বা সেক্সুয়াল করতে পারবে। ফর রেকর্ডে দেখা গেছে যে 15 ডেজ আফটার ডেলিভারি, 15 ডেজ কি 20 ডেজ, অর্থাৎ 15 থেকে 20 দিন পর আপনি পুনরায় আপনার সহবাস বা সেক্সুয়াল করতে পারবেন। ডিপেন্ড অন আপনার ব্যথা, অর্থাৎ আপনার যে অপারেশন হয়েছে বা ওখানটা ব্যথা যে থাকে, ব্যথাটা যদি পুরোপুরি রিলিফ হয়ে যায় তারপর আপনি সেক্সুয়াল করতে পারেন। কিন্তু এই সেক্সুয়াল করার সময় আপনার সবসময় মাথায় রাখা একটা পয়েন্ট, মাথায় রাখা উচিত যে উইথাউট প্রোটেকশান কোনো রকমভাবে সেক্স করা উচিত নয়। প্রোটেকশান ছাড়া কোনো রকম ওই সময় সেক্স করা উচিত নয়। আপনারা অনেকে ভেবে থাকেন, মহিলারা ভাবেন কি, যে ওই সময় যদি আমি সেক্স করি তারপর তো আমি ট্যাবলেট খেয়ে নেব। কিন্তু একটা কথাই বলি, ওই সময়টা আপনার ট্যাবলেট 40% কাজ করবে না, কাজ করার চান্স কম থাকে, ওই সময় ট্যাবলেটের চান্স কম থাকে। আর আপনি যদি উইথাউট প্রোটেকশান যদি করে বা সেক্সুয়াল করে থাকেন তাহলে কিন্তু সেকেন্ড মান্থ থেকে আপনি আবার ফির প্রেগনেন্সি হয়ে যাবেন, অর্থাৎ আবার প্রেগনেন্ট হয়ে যাবেন, প্রেগনেন্সি লক্ষ্য করবেন। তাই একটা ছোট্টই অ্যাডভাইস দেবো, আমি ওই মা মাসিদের মতন অ্যাডভাইস নয়, একটা ছোট্ট অ্যাডভাইস দেবো কি, যে আপনি 15 দিন বা পেন রিলিফ হওয়ার পর আপনি সেক্স করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রোটেকশান ইউজ করুন। উইথাউট প্রোটেকশান কোনো রকমভাবে সেক্সুয়াল নেই। তাই নিজে ভালো থাকুন, বাচ্চাকেও ভালো রাখুন। আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে একটা তো সাবস্ক্রাইব, লাইক অবশ্যই আশা করা যেতে পারে নাকি। নমস্কার।